হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ সন্ধ্যা হতে না হতেই আমরা পৌঁছে গেছিলাম বাণীপুর লোকোৎসব 2024। তো এই দেখো, মেলায় ঢুকতে না ঢুকতে আমরা এই পাশে চলে এসেছিলাম। এসে দেখলাম কত নাগরদোলার হাজারো হাজারো লোক, এত ভিড় জমেছে ধারণার বাইরে। তো এত ঠান্ডার জন্য বাইরে আমরা প্রথমেই একটা কফি স্টলে ঢুকেছিলাম। এখানে চা কফি দুটোই পাওয়া যায়, তো প্রথমে সেটাই খাওয়া হলো। তারপর আমরা সোজা চলে গেছিলাম একটা অন্য খাবার স্টল, যেখানে নানান রকম মাছের রেসিপি তৈরি হয়েছে। তো আমরা তোপসে ফ্রাই, ভেটকি ফ্রাই এগুলো নিয়েছিলাম, লোটে মাছের চপ। সত্যি খাবারগুলো অসাধারণ ছিল, মানে এত অপূর্ব ছিল বলে বোঝানো যাবে না। তো তারপর আমরা আরেকটা স্টলে চলে এসেছিলাম, সেখানে রেশমি কাবাব, হারিয়ালি কাবাব, নানান রকম চিকেনের রেসিপি ছিল। তো সেখান থেকে আমরা হারিয়ালি কাবাবটা অর্ডার করেছিলাম। তো ওখানে বানাতে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। এছাড়াও চিকেন তন্দুরি ছিল, তো সেটাও দারুণ টেস্টি হয়েছিল খেতে। কালকে এত বেশি খাবার খেয়েছি বলে বোঝানো যাবে না, মানে কোনো কিছু মিস দিইনি। মোটামুটি এত ভিড়ের মধ্যে স্টলে স্টলে গেছি আর খাবার খেয়েছি। আর এত দারুণ দারুণ এক্সিবিশন হয়েছিল কল্পনার বাইরে। তো প্রথমেই আমরা চলে এসেছিলাম কৃষি প্রদর্শনীতে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর গাছ, মানে সব রকম ছিল। কুমড়ো, গাজর, শিম, বেগুন, তারপরে ফুলকপি, বাঁধাকপি, মূলো, বিভিন্ন বিট, তারপরে লাউ, সব রকম ছিল। এবং সেগুলো এত সুন্দর ভাবে প্রদর্শনীটা করেছিল, মানে দেখতে সত্যিই ভালো লাগছিল। এগুলো মেটে আলু, এগুলো বিশাল বড় বড় সাইজের। এই দেখো একটা বেগুন গাছ সমিতি দিয়েছে, আর এগুলো মেটে আলু সব রয়েছে। পেঁপে, চাল কুমড়ো, মানে কিছু বাদ দেয়নি। মানে দারুণ প্রদর্শনী হয়েছে, এত লোকের ভিড় জমেছে দেখার জন্য ধারণার বাইরে। কিন্তু অনেক কষ্ট করে যাই হোক ভিড় ঠেলে দেখতে হয়েছে বা দেখেওছি। সত্যি খুব ভালো লাগছিল, মানে এত ভালো লাগছিল। তো তোমরা যদি কেউ হাবড়া, অশোকনগরের কাছাকাছি থেকে থাকো এবং আমার ভ্লগটা দেখেছো, এরকম কেউ হয়ে থাকো, তো অবশ্যই তোমরা একবার যাবে, গিয়ে দেখে আসবে সামনাসামনি। সত্যি খুব সুন্দর হয়েছে। আশা করি আমার মতো তোমাদেরও দেখলে ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি এইভাবে তোমাদের দেখতে ভালো লাগে, তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট তো করবেই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নতুন নতুন এমন ভিডিও দেখার জন্য। ওখানে বিভিন্ন ধরনের স্টল বসেছিল, সাজার জিনিস, শাড়ি, মানে সব স্টলগুলো এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে ভরানো ছিল, দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। আর এত বড় একটা মেলা, যেটা একদিনে দেখে শেষ করা যাবে না। তো যারা এই মেলাটার সঙ্গে পরিচিত আছো, যারা এই লোকোৎসবে এসে থাকো প্রত্যেক বছর, তারা অবশ্যই জানো বা জানবে এটা কত বড় মেলা হয় আর এখানে কি কি হয়। তো একদিনে দেখে শেষ করা সম্ভব নয়। এখানে সব কাঠের জিনিসপত্র রয়েছে, টি টেবিল দিয়ে শুরু করে বসার চেয়ার, সমস্ত কিছু। আর এত সুন্দর নিখুঁতভাবে কাজগুলো ফুটিয়ে তুলেছে, মানে দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। তো তোমরাও দেখে আশা করি তোমাদেরও ভালো লাগছে, তোমরা বুঝতেই পারছো যে কতটা সত্যি। তারপরে এইখানে দেখো সব হ্যান্ডমেড জিনিসপত্র। এগুলো হচ্ছে পুঁথির ব্যাগ দিয়ে শুরু করে, ফুলদানি দিয়ে শুরু করে, গিটার, মানে ভ্যারাইটিস জিনিসপত্র, ফটো ফ্রেম পর্যন্ত। মানে এত সুন্দর সূক্ষ্ম হাতের কাজ। স্টলে এসে দিদিটা খুব ভালো কথা বলে, খুব সুন্দর কথা বললো। অনেকক্ষণ ধরে আমরা গল্প করলাম, অনেক কিছু দেখাদেখি করলাম। তো সত্যি খুব ভালো লাগছে। তো এই যে এইখানে সবুজ সবুজ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গোপালের জামা। সবুজটা, নীলটা পরপর, এগুলো সব গোপাল ঠাকুরের জামা। সত্যি অসাধারণ, অনবদ্য, চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। কোনটা ছেড়ে যে কোনটা দেখবো সেটাই বুঝতে পারছিলাম না। যে স্টলেই যাচ্ছি সে স্টলেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে। মানে এত সুন্দর সূক্ষ্ম হাতের কাজ প্রত্যেকের, দেখে দারুণ লাগছে। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু। তো এখানে সব ঘড়ি ছিল, কাঠের উপর তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা ঘড়িতে গানের লাইন লেখা ছিল। মানে সত্যি অসাধারণ, দেখার মতো। তোমরা দেখো, আমি যতটা পেরেছি কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি, দেখলে সত্যিই ভালো লাগবে। তো মানে ওখানে গেলে আর বাড়ি ফিরে আসতে ইচ্ছা করবে না, এরকম একটা ব্যাপার। তো এখানেও আরেকটা স্টলে পৌঁছে গেছিলাম। এখানেও ভ্যারাইটিস সব হ্যান্ডমেড গলার জুয়েলারি ছিল। তো সেগুলোই এখানে আমরা দেখতে পাচ্ছি। তো তার পাশাপাশি আরও একটা স্টলে গেছিলাম। তো এই মানে এগুলো সত্যিই দেখার মতো ছিল প্রত্যেকটা জিনিস। মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই বুঝতে পারছিলাম না। মানে সবগুলো এত অপূর্ব হয়েছে, আলাদা করে প্রত্যেককে ওইভাবে জাজমেন্ট করা সম্ভব নয়। তো এখান থেকে আমরা এই যে ক্যালেন্ডার কিনেছিলাম ফটো ফ্রেমের,
সত্যি দারুণ লাগছিল। প্রত্যেকটা হাতের কাজ, ফ্লাওয়ার ভাসগুলো এত সুন্দর সূক্ষ্মভাবে তৈরি, মানে অসাধারণ অসাধারণ। ঠিক তারপর পৌঁছে গেছিলাম একটা ফটো ফ্রেমের দোকানে। দেখতেই পাচ্ছ সব বাঁধানো ফটো এখানে, সেগুলো এত সুন্দরভাবে সবগুলো ফটোগুলোকে বাঁধিয়ে রেখেছে, মানে সত্যি খুব সুন্দর। দেখো আমি কাছ থেকে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা একটা বৈষ্ণব পরিবারের দীক্ষিত একজন মানুষ যারা এই দোকানটা দিয়েছিল। তো তার পাশাপাশি আমরা এবার বাঁশের কাজের দিকে পৌঁছে গেছিলাম। তো সেখানে আমরা দেখলাম এই যে কাকু কাকিমা স্বামী স্ত্রী দুইজনই বাঁশের এই জিনিসপত্রগুলো বানিয়েছেন। এই যে মোটা মোটা পাশে বাঁশ রয়েছে, এগুলো দিয়েই বানানো হচ্ছে সরু সরু করে এগুলোকে কেটে। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর সূক্ষ্মভাবে বানিয়েছে। এগুলো পাখির বাসা করেছে একটা স্ট্যান্ডের উপর। এছাড়াও এগুলো ল্যাম্প শেড আছে এবং এই হাতের কাজগুলো বড্ড সূক্ষ্ম হাতে করা। এই দেখো মাছ করে করে রেখেছে, এগুলো সব এই বাঁশ দিয়ে তৈরি। এখানেও বাঁশের জিনিস চোখ ধাঁধানো। দেখো সব এগুলো ফুলদানি স্ট্যান্ডগুলো এত সুন্দরভাবে ডিজাইন করেছে, মানে দেখলে দেখতে ইচ্ছা করবে। ঝুড়িগুলোকেও এত সুন্দর করে ডিজাইন করেছে, এগুলো নানান ধরনের ফুল করেছে, মানে এত সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ, মানে দেখলে মনটা ভরে যাচ্ছে। মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখি আর কোনটা ছেড়ে কোনটা নিই, এরকম একটা ব্যাপার। তো তারপর এরকম একটা স্টলে চলে এসেছিলাম। এখানে বিভিন্ন ধরনের গাছ এবং গাছ রাখার যেসব টব ভ্যারাইটিস সেইভাবে সব সাজানো ছিল, তো সেগুলোই দেখছিলাম। তো সত্যি খুব ভালো লাগছিল দেখে। এখানে দেখো বিভিন্ন ধরনের টব আছে। তারপর আমরা চলে এসেছিলাম সেকা পাঁপড়ের দোকানে। এখানে পাঁপড় সেকে বিক্রি হয়, দেখতেই পাচ্ছ সব পরপর বসেছে, এনাদের জীবিকা এটাই। তো আমরা পাঁপড় ভাজাও খেয়েছিলাম। তারপর ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। তো সেই সময় এনার সাথে দেখা, এই দেখো নাচছে। তো এনার সঙ্গে সবাই ফটো তুলতে সেলফি তুলতে ব্যস্ত। তারপর এরকম একটা খেলা চোখে পড়লো, দারুণ লাগছিল। আঙুলের ইশারায় কি সুন্দর নাচাচ্ছিল। খেলনাগুলো দেখতে খুব সুন্দর, দুটো পুতুল নিয়ে পুতুল নাচের মতো করছিল, সত্যি খুব ভালো লাগলো। খেলাটা দেখে আমাদের এত ভালো লেগেছিল, খেলনাটা নেওয়ার জন্য আমরাও ওখানে একটু ট্রাই করছিলাম যে বাড়ি এসে এরকম খেলা দেখাতে পারবো কিনা। তো যাই হোক, আজকের ভ্লগটা এই পর্যন্ত, দেখাবে পরের একটি ভ্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার ভ্লগগুলো দেখতে থেকো। টাটা।